এই ভিডিওতে আমরা দেখব জেনারেল অ্যান্ড লেস টাইমার। সো আমাদের ডেল্টার আসলে যে আপনার ডাটা শিট সেখানে আমাদের 100 মিলি সেকেন্ডের যেটা নন লেস টাইমার বা জেনারেল টাইমার T0 থেকে আমার T1 to 6 কেমন? দেন যেটা আমার লেস সেটা হচ্ছে T250 থেকে 255 ছয়টা। তো আমরা যেটা করলাম আইএসপি সফটওয়্যার এসে আমরা ধরুন আমি এটা সেট হলে আমার ১০ সেকেন্ড পরে সে এমনিতেই রিসেট হয়ে যাবে অটোমেটিক। আমাকে আর রিসেট সুইচটা দেওয়ার প্রয়োজন নাই। আমাদের হচ্ছে আফটার নেটওয়ার্ক কেমন? এখানে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। সো আমি আ Y1 যখন চালু হবে দ্যাট মিনস LD স্পেস Y1 দেন আমি রাইট অ্যারো দিয়ে পাশে আসবো। জাস্ট TMR টাইমারের জন্য শর্ট ফর্ম কত নাম্বার টাইমার T0 কেমন? এখন ISP সফটে কিন্তু আর কে দেয়া যাবে না। কেমন? আমরা কিন্তু WPO সফটে কে 100 দিছিলাম। এখন আমরা কে দিব না। আমরা জাস্ট সংখ্যাটা লিখবো 100 মানে আমার 10 সেকেন্ড। যেহেতু টাইমারটা 100 মিলি সেকেন্ডের টাইমার। সো এখন এরপর যেটা করতে হবে, আমি এই যে রিসেটের কনটাক্টের উপরে ক্লিক করলাম। অর লিখে আমি এখানে T0 র একটা মান বসাই দেব। জানেন? মানে এই সুইচটা দিলেও রিসেটটা পাওয়ার পাবে অথবা 10 সেকেন্ড পরে এআরএম দিয়ে পাওয়ার পেয়ে যাবে। সো আমি প্রোগ্রামটাকে একবার ডাউনলোড দিই। যেহেতু আমার কমজারটা রান করা আছে। ওকে, ওকে। ক্লোজ করব আমরা। এরপর অনলাইন করব। তো আমি যখন আমার এই বারটাকে চাইলে আমি আসলে উপরে হাইড করে দিতে পারি। আমার স্পেসটা একটু বাড়বে কেমন? সো আমি এখানে ক্লিক করে এটাকে অন করলাম। তাহলে অন করলে আমার টাইমারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে কেমন? সে টাইমটা কাউন্ট করতেছে। এটাকে আমি অফ করলাম। যখন সে ১০ সেকেন্ড কাউন্ট করবে, সে অটোমেটিক কিন্তু এটাকে রিসেট করে দিছে। তাকে রিসেট করে সে নিজে বন্ধ হয়ে যাবে। কারণ সে তো Y1 বন্ধ হলে সে নিজে পাওয়ারটা পাবে না। এটা গেল আমাদের আসলে জেনারেল টাইমার। আর যদি আপনি লেস টাইমে আসতে চান, তাহলে আমরা আ যেটা করব সেটা হচ্ছে আমাদের আ এই যে T250 সেটাকে আমরা নিব। তো আমি এখানে আমাদের এটাকে অপটেনে আনবো। অপটেনে আসবো, আসার পরে আমরা এখান থেকে আরেকটা নিচে ক্রিয়েট করলাম। এলডি স্পেস ধরুন M12 অ্যারো দিয়ে পাশে আসবো। দেন লিখবো TMR T250 কে ধরুন আমি দিলাম ২০০। আর এখানে কে কিন্তু দেওয়া যাবে না। T250 দেন ধরেন আমি যদি ৫০ সেকেন্ড চাই, তাহলে আমি ৫০০ দিব। দিয়ে আমি এখান থেকে ওকে দিলাম। এন্টার দিলেও হবে। তো আমি প্রোগ্রামটাকে পুনরায় ডাউনলোড করব। ট্রান্সফার ওকে, ক্লোজ। সরি, ক্লোজ করা যাবে না, এটা পুরোপুরি ট্রান্সফার হয় নাই। তো আমি এটাকে কিন্তু আপনাকে আ আ আবার ডাউনলোড দিলাম আমি। ট্রান্সফার ওকে। এটা 100% হইতে হবে সবগুলা। ওকে, সবগুলো হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ক্লোজ দিই। দেন আমি আমার যে আ অনলাইন মোড সেটাকে আমি অ্যাক্টিভ করব। সিপিইউটা কিন্তু রান আছে কেমন? এটা মাস্ট বি দেখবেন এটা রান আছে কিনা। রান না থাকলে আপনি এখান থেকে রান করে দিতে হবে। আমি যখন এটাকে আসলে অন করব, আমার টাইমারটা টাইম কাউন্ট করতেছে। আমি যদি এটাকে অফও করে দিই, তার টাইমটা কিন্তু আসলে লস হয় নাই। সেটা কিন্তু আমাদের এখানে 5 সেকেন্ডের কাছাকাছি কিন্তু হোল্ড হয়ে আছে। যেমন এটা হচ্ছে আমাদের আ weekend টি। আবার আপনি এটাকে পাওয়ার দিলে সেটা ওইখান থেকেই কাউন্ট করা শুরু করবে। তো এটাই আমাদের weekend টি বা লাস্ট টাইমার। সো আমরা খুব সহজে আইএসপি সফটে রিলেট দিতে এবং লাস্ট টাইমার ইউজ করতে পারবো এবং এই নিয়মে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।